প্রাণ পাখিরে হাড়ের খাসাই বন্দি কইরা দিয়ার বিধি বানাইলা মানুষ। প্রাণ পাখিরে হাড়ের খাসাই বন্দি কইরা দিয়ার বিধি বানাইলা মানুষ। ভালো মন্দ বিচার করার তারে দিলা হুঁশ বানাইলা মানুষ। কোনটা হারাম কোনটা হালাল, কোনটা পায়খানা কোনটা আঙ্কুর, কোনটা স্বর্ণ কোনটা রূপা, কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা ফোসা কোনটা ভালো বুঝার সব ক্ষমতা আপনার ভিতরে আছে। তারপরেও বুঝে শুনে যারা হারাম খায়, হারাম পথে চলে, নিষিদ্ধ কাজ করে, এরা হিংস্র কুকুরের চাইতেও খারাপ। বরং সে হাদিসের ভিতরে বলা হয়েছে কুত্তের চাইতেও খারাপ, বালহুম আদল, তার চাইতেও নিকৃষ্ট বলা হয়েছে। যারা বিবেক দিয়ে আল্লাহ তৈরি করার পরেও বিবেক খরচ করে চলে না, নিষিদ্ধ কাজ করে, হারাম কাজ করে, অবৈধ পথে চলে, অবৈধ টাকা খায়, অবৈধ কর্ম কাজ করে, বালহুম আদল, এরা হিংস্র কুত্তের চাইতেও খারাপ। কথাকার আল্লাহ বলতেছেন এরা কুত্তের চাইতেও খারাপ। কারণ কুত্তারা আমি হুঁশ দিন জ্ঞান দিন, যার কারণে হাতে বিরিয়ানি এলেও খায়, বাচ্চার ফেকানা হইলেও হাতের ভিতরে কি নেই, বিবেক নেই, জ্ঞান নেই। হাতে কোনটা বিরিয়ানি কোনটা পায়খানা হাতে বুঝে না। মালিকের হাতের গোস্ত দি মাই শুরুবাদি আয় মিঠু 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 দিছে ইয়ে দিয়ে ছুটকিয়ে গিয়ে হেকানা করেন। হাতে বিরিয়ানি তুই যে হেকানা নিয়ে যাবো করিস, হাতের কাছে বিরিয়ানি বুঝেন না, হাতে কি বিরিয়ানি বুঝেন না, হাতে হেকানা স্বাদ হাতের কাছে ভালো লাগে। তার মানে হলো যারা বৈধ পথে, আপনি মনে রাখবেন আপনার কর্ম করে বৈধ পথে আলু শাসনি আর মসুরের ডাল দিয়ে সেদিকে ভাত খান, এই খাওয়ার মূল্য আছে। হারাম পন্থায় বিরিয়ানি খান, ওই বিরিয়ানি কুত্তার কুড়ি চাইতে নিকৃষ্ট। তাহলে আসুন আমরা হালাল পন্থায় চলার চেষ্টা করি, হালাল রিজিক খাই। প্রয়োজনে আলু ভর্তা দি মসুরের ডাল দিয়ে খাওয়া খাবো, প্রয়োজনে মরিচ ভাঙ্গি নুন দিয়ে সিবাইয়া খাওয়া খাবো। নিয়ত করেন আজকে থেকে জানা সত্ত্বে আমরা হারাম কোন জিনিস পেটের ভিতরে ঢুকাবো না। আল্লাহ হালাল পথে চলার, হারাম জিনিস থেকে আমাদেরকে মুক্ত থাকার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আযামাইন ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু আলাইহিল উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।